শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, লোকের গলায় সাম বাদাইতাম তুলিতা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি অবস্থা কও? এই তো আছে আলহামদুলিল্লাহ। আপনার কি হ্যাঁ, অবস্থা? কি সব দিকে মিলাই। নামে তুলতাম কি হ্যাঁ। করছেন কি? না, ও তুমি বুঝবা না গো বাবু। ও চাচা, এ কি মি কথা গানের মধ্যে আবার এক গানে তো আর এক গানে যাচ্ছে চাঁদা মাদা এসতেছে। তোমার গানের মধ্যে কি কোনো কিছু পাচ্ছি না তো আমি। ও বাবু, তুমি কিছু খুঁজে ভাবা না নে, ও একটা সিস্টেম। কিছু খুঁজে ভাবা না। ও চাচা, হ্যাঁ, শুনলাম কালকে নাকি মিঠাপুকুর এক দলে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়ে একটি মাহফিল বন্ধ হয়ে গেছে, কোরআনের মাহফিল। সেখানে বক্তা ছিল মুফতি সাইফুল্লাহ বিন কুরবান। হ্যাঁ। তাই এর কারণ কি? ও, ওই যে একদিন ধর্ষণ হয়েছে, দুই ধর্ষণ হয়েছে, হয়। হ্যাঁ হ্যাঁ, ও ধর্ষণ না বাবু, না? ধর্ষণ না, সংঘর্ষ। ও ওই তো ধর্ষণ মানে সংঘর্ষ, দুই গ্রুপে মারামারি। বাড়াবাড়ি। হ্যাঁ, তাই কি হলো? তাই দুই গ্রুপে মারামারি হয়ে তো ও মাহফিল তো বন্ধ করে দিয়েছে, কোরআনের মাহফিল। আপনারা নিজেরা গন্ডগোল করেন, মারামারি করেন, যা করবেন করেন, কিন্তু কোরআনের মাহফিল বন্ধ করেন না, বন্ধ হয়েছে, ভালো হয়েছে। কেন তুমি রাজনীতির কথা খাবা মাহফিল মাঠে? হ্যাঁ? বাপু আপনি শোনেন, হ্যাঁ? কোরআনের ভিতরে রাজনীতি বাদ দিলে কিচ্ছু নেই বাপু। আরে মাহফিল বন্ধ করেছে কার কইলে? মাহফিল বন্ধ করেছে যারা ওই রাজনীতি চায় না, কোরআন চায় না, কোরআনের আইন চায় না, তারা মাহফিল বন্ধ করেছে। তা দেখ, ভালো কাজ করেছে, দুজনে ধর্ষণ হয়েছে, খুব ভালো কাজ হয়েছে। তাহলে বাপু, যা হয়েছে হয়েছে, ভালো হয়েছে, যাও। আর কি করবা? এই তো তুমি তো সেই স্বৈরাচারের কথা কইলে। কনে সরিয়েছে? বিগত যে মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী, সে তো আমাদের মাহফিল গুলো এরকম বন্ধ করতো। না 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 বাবু, সাইফুল্লাহ কুরবান হুজুর তো অনেক সুন্দর হ্যাঁ। আলোচনা করে। উনি তো বিগত দিনগুলো হ্যাঁ। যেরকম নির্যাতন হচ্ছে, এখন সুখের দিন এসে তো সেরকম নির্যাতন হচ্ছে। না, কোনো শোকের দিন না। ও মাহফিল করলে আমাকে শান্তা বন্ধ হয়ে যায়, টাকা ওঠে না বেশি, কালেকশন হয় না আমাদের বেশি। এই তো এইটাই তো তোমাদের মেন কথা। ওইটা কোনো main কথা না বাবু। বলে দিলি তো হয়েছে। এই শুরুতে তুমিও বুঝবা না রাজনীতি সম্পর্কে, তুমি আজকে ছেলে, তুমিও কি বুঝবা শোনেন, রাজনীতি মাজনীতি? তুমি বোঝো না। আমরা আগে অনেক খারাপ ছিলাম, হ্যাঁ। নিশা পানিতে আসক্ত ছিলাম। এই হুজুরের অশ্বনে আস্তে আস্তে আমরা দিনের পথে এসেছি। না না, ও তুমি অনেক করো না। অনেক ছেলে আছে, যুবক ছেলে আছে, যারা এই হুজুরের অশ্বনে আপনার দিনের পথে আসছে। আরে বাবু, তুমি কথা বাদ দাও, ও যা গেছে গেছে, ওই আমলে এখনো বাদ দাও। সইটা তার সময় আমরা কি করি, তোমরা কি বোঝাতে চাও? মানে একদল খেয়ে গেছে আর একদল খাবে, আমাকে বোঝাতে চাচ্ছ তুমি? হ্যাঁ, সেটা যদি তুমি যদি তোমার দিকে টেনে নাও, তাহলে তো তোমার দিকে আমি যাবে। কি ইশারায় আমরা বুঝি না? ইশারায় আমরা রাজনীতি বুঝি, তোমরা কাদের করতে চাও? তুমি যাও বাবু, রাজনীতি বুঝবে না। শোনেন, তাহলে ঠিক আছে। হ্যাঁ, নেও বাবু, নেও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। কি খাওয়া খাও, আমার সময় নেবে, মাঠে যেতে হবে, আমার 2 বিঘা ধান লাগাতে হবে আজকে। সেই ওই হ্যাঁ। কোরআনের ভিতর তো সব তো রাজনীতি রয়েছে, বুঝছেন? হ্যাঁ এখন কোরআন যদি আপনি বাদ দেন, হ্যাঁ। তাহলে আল্লাহর ভাষাটা আপনি বাদ দিয়ে দিচ্ছেন, আর আল্লাহর কথা